তোর ফসল হলো কি হলো না সেটা আমি দেখবো না। তোর টাকা নেওয়ার সময় কি মনে ছিল না? তোকে 7 দিন সময় দিলাম, তার মধ্যে আমার ফসল চাই। কোথায় থেকে দিবি না দিবি সেটা তোর ব্যাপার, ঠিক আছে? ঠিক আছে, তুই এখন যা, কথাটা যেন মনে থাকে। এই, তোর কি খবর? এ দেখেন বাবু, আমি খাজনা লেসছি। ঠিক আছে, ওখানে রেখে দে। মালিক, এবছরে সেরকম ভালো ফসল হয়নি, এবার আমি খাজনা দিতে পারবো না। পারবি না মানে? তোর টাকা নেওয়ার সময় কি মনে ছিল না? তোকে এর আগের বারও সুযোগ দিয়েছিলাম, তখনও তুই দিতে পারিসনি। তুই যা টাকা নিয়েছিস তার সুদ সহ তোর জমি কবে বিক্রি হয়ে গেছে। তুই যখন টাকা দিতেই পারবি না, তাহলে এখানে একটা টিপ ছাপ দিয়ে দে। না না, আমি টিপ দিতে পারবো না। কি কি বললি তুই? এখনই বলছি, ভালো চাষ তো টিপটা দি দে। না না, আপনারা যত যাই বলেন, আমি টিপ দিতে পারবো না। তুই জানিস তুই কাকে না করছিস? আর তুই জানিস আমি তোর কি করতে পারি? সে আপনারা যাই করেন, আমি টিপ দিতে পারবো না। আরে না না, আমি তোর কিছুই করব না। তো তোর বাড়ির সবাই ভালো আছে তো শাহিন? না না মালিক, আমার পরিবারের কোনো ক্ষতি করেন না মালিক। মালিক, আমার একটা মাত্র জমি আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য রেখে দিয়েছি মালিক। আপনি আমার এত বড় ক্ষতি করেন না মালিক। কি, তোর একটা মেয়েও আছে? তোর মেয়ের যদি কোনো ক্ষতি করতে না চাস, তাহলে ভালো ভালোই সাপটা দিয়ে দে। হে এবার দেখ, আমার আবার কচি ফুল দেখলে মাথা ঠিক থাকে না। না না মালিক, আপনি এরকম করেন না, আমি টিপ দিচ্ছি। হাবায়া না ফুট পার্কের নিচে। আমি আশেপাশে অনেক খোঁজ নিয়ে দেখলাম, এই গ্রামে সব থেকে বড় জমিদার আপনি, তাই আপনার কাছেই আসলাম। আমি আসলে এই জায়গাটায় একটা ফ্যাক্টরি খুলতে চাই। আপনি যদি এই জমিগুলো দখল করে দিতে পারেন, তাহলে আমি এই ফ্যাক্টরির 50% পার্টনারশিপ আপনাকে দেব। 50% পার্টনারশিপ পেলে তাহলে আমি মাসে কত টাকা পাবো? এই ধরুন আপনি প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা মতন পাবেন। 50 লাখ? তাহলে আপনি এই জমিগুলো আমাকে কবে দিতে পারবেন সেটা বলেন। আসলে আমার হাতে টাইম খুব সংকীর্ণ, তো আমাকে অলরেডি এই মাসের মধ্যে ফ্যাক্টরির কাজ চালু করতে হবে। তো এতগুলো জমি, যাই হোক 50-60 লাখ টাকার ব্যাপার, তাও আবার মাসে। কি হলো? হ্যাঁ হ্যাঁ, আমি 1 সপ্তাহের মধ্যেই আপনাকে জমি দখল করে দেব। তাহলে ডিল ফাইনাল। 1 সপ্তাহের মধ্যেই আবার আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সাহেব, আমি 1 সপ্তাহের মধ্যেই কাজ সেরে ফেলবো। এই, তোরা কান খুলে শুনে রাখ, কাল সকালের মধ্যেই গ্রামের মানুষ যেন আমার কেওড়াতলায় চলে আসে। কর্তা, হ্যাঁ আমি এ জমি দিতে পারবো না। তুই দিবি নি, তোর বাপ শুধু দেবে। এই, তোরা দুজন কান খুলে শুনে রাখ, যে টিপ সাপ দেবে না তাকে দরকার হয় মারতে মারতে মেরে ফেলবি, তাও আমার টিপ সাপ চাই। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে কর্তা। এই টিপ দে, হ্যাঁ, তাড়াতাড়ি দে। হ্যাঁ আমি দেবো না। এই টিপ দে বলছি, যা সর। এই, সবারই টিপ সাপ দেওয়া হয়েছে তো? সবার হয়ে গেছে, কিন্তু একজনও আসেনি। সে কে রে? ওই পাড়ার আকাশ। আমার টাকার পরেও আসেনি, আর কত বড় সাহস! এই যত ওর বাড়িতে। হেলেন সাহেব, হ্যাঁ আপনার দলিল। আর সাহেব, হ্যাঁ আমি কবে থেকে টাকা পাবো? ওই 1 মাস পর থেকেই টাকা পেতে লাগবেন।
সাহেব, 1 মাস তো হয়ে গেল, এখনো তো কিছুই চালু হলো না। দেখেন, আপনার ওই ফ্যাক্টরি প্রজেক্টটা এক জায়গায় আটকে পড়েছে। সেটা সমাধান করতে ওই 30 লাখ টাকা মতন লাগবে। আপনি কি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, তাকে আপনি দিয়ে দিন। কর্তা, আপনি এত টাকা কোথায় পাবেন? আর আপনি তো সব জমি জায়গা দিয়ে দিয়েছেন। আরে তাতে কি হয়েছে, তুই দেখতে পাচ্ছিস না এত বড় একটা বাড়ি, এই বাড়িটা বেচে দেবো। আরে ফ্যাক্টরি চালু হয়ে গেলে তো এরকম বাড়ি 10টা কিনবো আর বেচবো। এখনো তো ফ্যাক্টরির কাজ শুরুই হলো না, দেখি তো একবার ফোন করে। The number you are trying to call is currently. The number you are trying to call is. The number you কর্তা, are trying to আপনাকে call মনে is. হয় ওই লোকটা বোকা বানাইলো, ফ্যাক্টরির নাম করে আপনার সব জমি জায়গা নিয়ে নিল। আপনার তো খুবই খারাপ অবস্থা। আপনাকে ইমিডিয়েটলি 10 দিনের মধ্যে অপারেশন করাতে হবে, না হলে আপনি মারা যেতে পারেন। অপারেশন করতে কত টাকা লাগবে? ওই 10 লক্ষ টাকা মতো লাগবে। আমি এত কোনো টাকা কোথায় পাবো? না না, আমি মরতে চাই না। দরকার হয় আমি গ্রামের মানুষের কাছে গিয়ে সাহায্য চাবো। ভাই, আমাকে 10 লাখ টাকা মতন ধার দিতে পারবেন? আমার খুব দরকার। তুই ভুলে গেছিস নাকি সেদিনকার কথা? আমি কেঁদে কেঁদে বলেছিলাম আমার জমি নিস না, সেদিন তুই আমার কথা শুনিসনি। আজ তুই বিপদে পড়েছিস বলে তাই আমার কাছে এসেছিস, যা সত্য। ভাই, আমার অবসান করতে 10 লাখ টাকা মতন লাগবে, আমাকে দে না, না হলে আমি মারা যাব। সেদিনকার কথা ভুলে গেছিস নাকি? আকাশ, এ আকাশ, বেড়া বাড়ি থেকে। জি কর্তা, আপনি আমার বাড়িতে? তুমি ন্যাকা সাজছ, তুমি কিছু জানো না। এই বাবটুলি, যা ওর সাথে টিপস একটা লে আই। এই টিপটা ভালোই ভালোই দি দে। আমি টিপ দিতে পারবো না। মার শুরু করতে হবে না টিপটা ভালোভাবে দিবি? আমাকে যদি তোমরা মারতে মারতে মেরেও পেলো তবুও আমি তোমাদেরকে এই জমি দেবো না। আমি এই জমি দিলে আমি না খেতে পেয়ে মারা যাব। এই টিপ দে বলছি। আমার আব্বাকে মেরো না, আমার আব্বাকে মেরো না, আমার আব্বা কি দোষ করেছে? আমার আব্বাকে মেরো না, আমার আব্বাকে ছেড়ে দাও বলছে, ছেড়ে দাও। হে তোরা থাম থাম থাম। হে কি রে, এ তো বামানা করে চাঁদ দেখছি। এই এই এই, বুকে ছাড়, হে কে ধর। তুই যতক্ষণ না টিপসাপ দিবি ততক্ষণ আমি ফুলের গন্ধ শুকবো। আহা, আমার মেয়েকে তোমরা ছেড়ে দাও, তোমরা যেখানে বলবা আমি সেখানে টিপ দিতে রাজি আছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে ব্যাখ্যা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। তুই আমাদের সব জমি নিয়ে নিয়েছিস, তোর এই গ্রামে আশ্রয় নেই, তুই এই গ্রাম থেকে বের হয়ে যা। থাক, তোমাদের আর কিছু বলতে হবে না, আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি।
আমি আমার বাপের ফল ভালোভাবেই পাচ্ছি। পাপ দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর একটি শব্দ। যদি তুমি করো তাহলে তোমার ধ্বংস অনিবার্য, কারণ তা রোধ করা অসম্ভব। পাপ মানুষের সব কিছু ধ্বংস করে ছাড়ে, তাই তো বলে পাপ বাপকেও ছাড়ে না।